রাজনীতি বাংলাদেশে টোটাল ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত এবং বাংলাদেশে যতগুলোই বড় আন্দোলন হয়েছে এবং বড় ধরনের বাংলাদেশে অর্জন হয়েছে সেখানে ছাত্র আন্দোলন এবং ছাত্রদের ভূমিকা বেশ মুখ্য ছিল এবং সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনটাও কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়েছে, ছাত্রদের মাধ্যমে শুরু হয়েছে। তো বাংলাদেশের সংবিধান স্বাভাবিকভাবে হচ্ছে সবাইকে, সকল নাগরিককে তার মত প্রকাশের স্বাধীনতা, তার আদর্শের স্বাধীনতা এবং তার নিজস্ব দল এবং রাজনীতির স্বাধীনতা দিয়েছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্র রাজনীতিকে কলুষিত করা হয়েছে এবং আপনি দেখবেন যে এক ধরনের গোলামির তন্ত্র কায়েম করা হয়েছে, গেস্ট রুম, এরপরে হচ্ছে গণরোমের নামে টর্চার সেল তৈরি করা হয়েছিল, জোর করে নিজেদের কর্মসূচিতে নেওয়া হতো। তো এই কারণে ছাত্র রাজনীতির প্রতি একটা ট্রমা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনের যে 9 দফা ছিল সেখানে লেজুরভিত্তিক ছাত্র নিষিদ্ধের প্রসঙ্গ কিন্তু সেটা এসেছিল এবং 5ই আগস্টের পরে ছাত্র শিবির আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম প্রত্যেকটা ক্যাম্পাসে ডেটা নিয়ে। তো সেখানে আমাদের কাছে উঠে এসেছে প্রায় মোর দেন 80%-80%-এর বেশি শিক্ষার্থীরা আসলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না। তো এটা আমাদের জন্য বেশ ডিফিকাল্ট ছিল এই সিচুয়েশনকে আস্তে আস্তে করে একটু স্বাভাবিক করা। এবং ছাত্র শিবির আপনি দেখবেন 5ই আগস্টের পরে আমরা যে কার্যক্রমগুলো ক্যাম্পাসে পরিচালনা করছি, বিশেষ করে ছাত্র কল্যাণমূলক কার্যক্রম, সেবামূলক কার্যক্রম, শিক্ষার্থীদের ক্যারিয়ার এবং একাডেমিক ওরিয়েন্টেড কার্যক্রম, ক্যারিয়ার গাইডলাইনমূলক কার্যক্রম, এই সব কিছু মিলে শিক্ষার্থীদের মাঝে একটা আস্থার জায়গা তৈরি হতে শুরু করেছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আবারও কিছু কিছু দল অথবা অনেকের পক্ষ থেকে সে আগের ফ্যাসিবাদী ধারার রাজনীতি চর্চা অথবা এক ধরনের আধিপত্যবাদের মানসিকতার চর্চা, এটা আসার কারণে আবার সে মানে ভীতিটা সবার মাঝে কাজ করছে, একটা ট্রমা কাজ করছে। তো আমরা সবার কাছে অনুরোধ করব যে আমরা এমন কিছু করব না যেটা আমাদের ছাত্র রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে এবং শিক্ষার্থীদের যেটা ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে গত কয়েকদিন আগে ঘটেছে যে তারা হলগুলোতে পলিটিক্স চাচ্ছে না। তো তাদের বক্তব্য হচ্ছে যে মূলত হল পলিটিক্সের মধ্য দিয়েই এই টর্চার কাজগুলো চালানো হতো, এজন্য সবাই ক্যাম্পাসে রাজনীতি করবে কিন্তু হলে রাজনীতি করবে না। তো আমরা শিক্ষার্থীদের এই দাবির কাছে এবং তাদের যে চাহিদা অথবা তাদের যে সেন্টিমেন্ট এটার প্রতি সম্মান রাখি, যেহেতু মেজরিটি সেটা চাচ্ছে না। এজন্য ছাত্র শিবির এখন পর্যন্ত হল কমিটি দেয়নি এবং হলে যে রাজনীতি, আগের ধারার রাজনীতি সেটা চালায়নি। আমরা শুধুমাত্র সেবামূলক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গতকাল আমাদের আলাদা আলাদা বসা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকেও বিকেল 3টায় বসার কথা আছে সবার সাথে একসাথে। তো আমি আশা করি সবাই ঐক্যমত্যের মধ্য দিয়ে আমরা এমন একটি রাজনৈতিক ধারা চালু করব যেখানে চাপিয়ে দেওয়ার মানসিকতা থাকবে না এবং সবাই তার জায়গা থেকে স্বাধীনতা, মত প্রকাশ স্বাধীনতা, এই নয়া স্বরূপের রাজনীতি চালু হোক, এটা আমরা প্রত্যাশা করছি। আর আপনি ছাত্র সংসদ নিয়ে যেটা বলছেন, নিঃসন্দেহে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি ছাত্রদলের বর্তমান সভাপতি, তিনি ইতিমধ্যে এই বক্তব্য দিয়েছেন যে তিনি কোনোভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন হতে দিবে না। এটা তো একটা অবাক করার মতো কথা যে একটা ছাত্রদল মানে সংগঠনের সভাপতি এই ধরনের বক্তব্য দিচ্ছে। তো এটা আমাদেরকে আশঙ্কিত করছে। তবে আমরা কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন, এখান থেকে আমরা পিছিয়ে আসবো না। ছাত্র শিবির 5ই আগস্টের পরে বারবার এই দাবি করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের জায়গা থেকে আয়োজন করছে। আমরা আশা করব যে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের প্রকৃত প্রতিনিধিরা ছাত্র সংসদে নির্বাচিত হবে। ভাই, কিছুদিন আগে রাজশাহী একটা প্রোগ্রামে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ভাই বলেছিলেন শিবিরের কার্যক্রম দেখতে হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। আপনি চট্টগ্রামে এসেছেন এবং চট্টগ্রাম ক্যাম্পাসগুলোতে আসতে হবে, কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, চট্টগ্রাম তো আপনারা আছেনই, আপনারা চট্টগ্রাম যাবেন। উনি মূলত যেহেতু সারা দেশে আমাদেরকে ভ্রমণ করতে হয়, ঘুরতে হয়, তো এটা ভালো পরামর্শ দিয়েছেন যে সবাই এক ক্যাম্পাস থেকে আরেক ক্যাম্পাসে যাবে, এর মধ্যে দিয়ে ভ্রাতৃত্ব, ভালোবাসা বৃদ্ধি পাবে, সৌহার্দ্য বৃদ্ধি পাবে, শিবির সম্পর্কে আরও একটি জানার সুযোগ হবে। মূলত এই সেন্স থেকে সম্ভবত তিনি বলেছেন। জাহিদ ভাই, জুলাইতে আমরা দেখেছি যে আমরা তো সাংবাদিকতা করার সুবাদে আমরা অনেককেই চিনি, আমরা দেখেছি সব ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করেছে, রাজপথে ছিল। কিন্তু জুলাইয়ের পরে এখন 1 বছর এসে সেই ঐক্যটা আছে কিনা, যদি না থাকে এটার পেছনে আসলে কারা দায়ী বা কেন এই ধরনের এই ঐক্যের বন্ধনটা ভাঙলো? জি, থ্যাংক ইউ। দেখুন, এখানে পতিত যে প্যাসিস্ট তারা তো আসলে বসে নেই, তারা সব যে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে, হেলিকপ্টারে করে তো সবাই যাওয়ার সুযোগ পায় নাই। এদের বড় একটি অংশ হচ্ছে দেশে আছে, একটা বড় অংশ বাহিরে আছে। তো তারা তাদের বিগত সময়ে যে লুটপাটের অর্থ, এই অর্থগুলো বাংলাদেশে অরাজকতা অথবা অস্থিতিশীল করার জন্য ব্যয় করছে। অনেকগুলো ডকুমেন্টস আমরা পেয়েছি। বিশেষ করে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এনসিপির সমাবেশে হামলা সহ তাদেরকে জিম্মি করে এক ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করবে, এরকম একটা পরিস্থিতি চলে গিয়েছে। তো সেটা আমরা জেনেছি দীর্ঘদিন ধরে প্রশাসনের মধ্য থেকে অনেকে এবং তাদের সাবেক অনেক এমপি ছিল, তারা এখানে বড় ধরনের ইনভেস্ট করে মূলত এই ষড়যন্ত্রগুলো করছে। তো সেই জায়গায় নিঃসন্দেহে এখানে যত বেশি আমাদের মধ্যে অনৈক্য তৈরি হবে, এর দ্বারা বিগত পতিত প্যাসিস্টরা উপকৃত হবে। এটা খুব স্বাভাবিক হিসাব নিকাশ, এটা বেশি হিসাব করতে হয় না। বাট আমাদের মধ্যে থেকে কিছু ব্যক্তির আসলে অতি উদাসীনতা অথবা অপরিপক্কতা আমি বলবো, অথবা শিশু
শিশুসুলভ আচরণও বলবো, অথবা অভিজ্ঞতার ঘাটতির কারণে তারা পলিটিক্সটাকে আসলে যেভাবে করে জুলাইকে ধারণ করে করার কথা ছিল, ব্যক্তি স্বার্থের কারণে হোক অথবা অপরিপক্কতার কারণে হোক, এই জায়গাটাতে যথেষ্ট ঘাটতি তৈরি করছে। আপনি খেয়াল করেন ছাত্র শিবিরের আমাদের পক্ষ থেকে যে বক্তৃতা বিবৃতি, এখনো পর্যন্ত আমরা কোথাও তিক্ততাও তৈরি হোক অথবা অনক্তি তৈরি হোক এমন একটি বক্তব্য বিবৃতি খুঁজে পাবেন না। কিন্তু আপনি অন্য দলগুলো দেখেন, তারা 10 মিনিটের সংবাদ সম্মেলন করে 9 মিনিট হচ্ছে শিবির সম্পর্কে বিষোদ্গার করে। এখন ছাত্র শিবির 5ই আগস্টের পর যে কার্যক্রম চালাচ্ছে, শিক্ষার্থীরা যেভাবে করে, আজকে এখানে আপনি দেখেছেন চট্টগ্রামের এখানে কয়েক হাজারের উপরে হচ্ছে শিক্ষার্থীরা এসেছে। তো এই জিনিসগুলি দিয়ে যদি হিংসাত্মক মনোভাব পোষণ করেন তাহলে তো আসলে আমাদের কিছু বলার নেই। আপনি রাজনীতির এজেন্ডা নিয়ে হাজির হন, আপনি অন্য দলগুলো দেখেন কতটি কর্মসূচি পালন করছে, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ঘুরে দেখুন। তো ছাত্র শিবির এই গঠনমূলক কার্যক্রমে যদি আপনারা হিংসাত্মক মনোভাব পোষণ করেন আসলে কিছু বলার নেই। তবে আমরা এটা বিশ্বাস করি যে পতিত প্যাসিস্ট অথবা ফ্যাসিস্ট ইস্যুতে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা 5ই আগস্ট খেয়াল করবেন যে সংসদ ভবনে সেখানে গিয়েছিলাম, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ছাত্র অধিকারের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল। তা আমাদের মাঝে আসলে পার্সোনাল জায়গা থেকে সৌহার্দ্যপূর্ণ এবং খুব আন্তরিকতাপূর্ণ আমাদের সাথে কথা হয় নিয়মিত, বাট হয়তো পলিটিক্যাল জায়গা থেকে রাজনৈতিক কোনো এজেন্ডা না থাকার কারণে ওনারা মাঝে মাঝে অসংলগ্ন কিছু বক্তব্য দিয়ে। তো আমি অনুরোধ করব এই বিষয়গুলো আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। ছাত্রলীগকে পুনর্বাসনের ব্যাপারে আপনারা একে অপরের উপর দায় চাপাচ্ছেন, এই বিষয়টা না দেখুন, ছাত্র শিবির ছাত্রলীগকে পুনর্বাসন করবে এটা তো একটা মানে কল্পনাকেও হার মানিয়ে যায়, যেখানে আমাদের বিগত সময় প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের ভাইদেরকে চরম নির্যাতন করেছে। আপনি আবরার ফাহাদের ঘটনা জানেন, বিশ্বজিতের ঘটনা জানেন। তারা তো শিবির ছিল না, কিন্তু শিবিরের কার্যক্রমের সাথে তাদের কার্যক্রম মিল ছিল, এই কারণে তাদেরকে শিবির বলে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এবং আমাদের এরকম হাজার হাজার কেস আছে যে ভাইদেরকে টর্চার করেছে, তাদের হাতের নখ উঠে ফেলা হয়েছে, অনেকে চোখ নষ্ট করে ফেলা হয়েছে, অনেকের হাত পা নষ্ট করে ফেলা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। তো যেই সংগঠন আমাদেরকে এভাবে নির্যাতন করেছে তাদেরকে আমরা পুনর্বাসন করব, এটা তো মানে পাগলও বিশ্বাস করবে না। কিন্তু আমরা অন্য সংগঠনগুলো আপনি দেখবেন যখনই তাদের কমিটি পাওয়া, যেমন ছাত্রদল সম্প্রতি যে হল কমিটি প্রকাশ করেছে, আমাদের প্রাপ্ত তথ্য মতো এখন পর্যন্ত 54 জন যারা ইতিপূর্বে ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ছিল তাদের নামগুলো এখানে উঠে এসেছে। তো এখন দেখুন এগুলো তো মানুষ অবজার্ভ করছে, জাজমেন্ট তো এখন সবাই করতে পারে। এতে কিছুক্ষণ আগে ক্লাস 2 এর একজন শিক্ষার্থী আমাকে যে কমেন্টটা করেছে, যে ফেসবুকে সবসময় দেখে, ফেসবুকে সব অবজার্ভ করে, এবার আমার সাথে ছবি তুলে বলতেছে ভাই আমার এই ছবিটা আপনি স্টোরিতে শেয়ার করবেন। তাহলে ক্লাস 2 এর একজন বাচ্চা শিশু যদি এখনো এত সচেতন হতে পারে অনলাইনে, তো বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদেরকে বোকা মনে করা তো উচিত না।